মোদি তো বাংলাদেশের সবসময় চায় যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। একটা হইলে 10টা বানাচ্ছে ভারত। শেখ হাসিনা তো আছেই মোদির কাছে। শেখ হাসিনা বুয়া নিয়া বয়ে থাক কলিকাতা। এই দুর্নীতি করে বহু টাকা কামাইছে, এই টাকার ডাললেই তো জামিন পাওয়া যায়। আজকাল জামিন তো একবারে ইজি হয়ে গেছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর নিকুঞ্জ এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, শুরুতেই একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। গত সেপ্টেম্বর মাসে মোট ৩২৯টি ভুয়া তথ্য ছড়ানো হয়েছে, যার ৭০% তথ্য ছড়ানো হয়েছে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসাবে। আবার এদিকে প্রধান উপদেষ্টা বলছেন ভারত থেকে বন্যার মতো ভুয়া তথ্য ছড়ানো হয়। তাহলে কি বাংলাদেশ সম্পর্কে গুজব ভারত থেকেই ছড়ানো হয়? কি মনে করে সাধারণ মানুষ? হাসিনা যাওয়ার পরে ওনারা ওই ভারতে যাওয়ার পরে যেসব কর্মকাণ্ড করতেছে বাংলাদেশের বিরুদ্ধে, আমরা তীব্র নিন্দা জানাই। মোদি তো বাংলাদেশের সবসময় চায় যে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক। ও বাংলাদেশ ও চায় যে বাংলাদেশও ইন্ডিয়া বানায় ফেলানোর জন্য। একটা হইলে 10টা বানাচ্ছে ভারত। এই ভারতে আমাদের দেশে ধ্বংস করার জন্য লেগে উঠে পড়ে লাগছে। আর হলো শেখ হাসিনা তো আছেই মোদির কাছে। ভুয়া তত্ত্ব কিন্তু কান এটাও যাবে না। ভুয়া তত্ত্ব মানে ভুয়া। শেখ হাসিনা বুয়া নিয়া বয়ে থাক কলিকাতা। বিশৃঙ্খলার জন্যই গুজব ছড়াচ্ছে। ভারত থেকে গুজব ছড়ানো হচ্ছে। খালি ভারত না, আমাদের দেশেও কিছু কালচার আছে। এই গুজবগুলা শেখ হাসিনা ওইখানে বসেই এই সমস্ত এগুলা করতে আছে। গুজব ভারত থেকে ছড়ানো হচ্ছে। আমাদের বাংলাদেশের কিছু লোকজন আছে, এরা যাতে গুজব না ছড়ায়, এরা গুজবে যাতে কান না দেয়, আমরা সেই কামনাই করি। গুজব ভারত থেকে ছড়ানো হচ্ছে বাংলাদেশে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে সাধারণ মানুষের কাছে আমরা যেতে চাই। আমরা দেখেছি যে জুলাই আন্দোলনের পরে প্রায় ৪৪,০০০ ব্যক্তিকে গ্রেপ্তারের আওতায় আনা হয়েছিল। এরপরে তার ৭৩% আবার জামিনে মুক্তি পেয়েছে। বিশ্লেষকরা বলছেন যে পুলিশের মূলত তদন্তের গাফেলতির কারণেই এত দোষী ব্যক্তি আবারও জামিন পেয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কি মনে করেন? পুলিশ কি স্বাভাবিকভাবে কাজ করছে নাকি করছে না? পুলিশের অনেক ক্ষেত্রেই গাফিলতি আছে। তারা এখনো অনেককেই তারা ধরে রাখতে পারতেছে না, এবং প্রশাসন সেই আওয়ামী দোসররা এখনো বিভিন্ন পর্যায়ে রয়ে গেছেন। বিভিন্ন উপরস্থ কর্মকর্তা যারা আছেন তারা এখন আওয়ামী লীগের আতাত করে তারা এখনো তাদের গাফিলতির কারণে আজকে এই পরিস্থিতির শিকার। তাদের তো এখন অর্থের অভাব নেই। তারা অনেক দুর্নীতি করে বহু টাকা কামাইছে। এই দুর্নীতি করে বহু টাকা কামাইছে, এই টাকার ডাললেই তো জামিন পাওয়া যায়। আজকাল জামিন তো একবারে ইজি হয়ে গেছে, টাকার ডাললেই জামিন। না, পুলিশ ঠিকমতো কাজ করছে না। কারণ যে উপরে কর্মস্থানগুলো যে বড় বড় স্থানে যে পুলিশগুলো চাকরি করতো, এখন আওয়ামী লীগের দোসররা বহাল তবিয়াতে আছে। পুলিশ সুস্থ তদন্ত করে দেশের জনগণের কাজ করুক। পুলিশ এখনো জনগণের কাজ করে নাই। জনগণের কাছে যাক পুলিশে, জনগণের কাজ এখনো করে নাই। পুলিশ এখনো আওয়ামী লীগ রয়ে গেছে, আওয়ামী লীগের পুলিশ এখনো রয়ে গেছে। আমার ধারণা মতে 5ই আগস্টের পরে এখনকেও বড় বড় উচ্চ পর্যায়ে বিভিন্ন সেক্টরে আওয়ামী লীগের বড় বড় ধরনের পুলিশ এখনো রয়ে গেছে। তাদেরকে চিহ্নিত করে এখনকার বহিষ্কার না হলে বড় ধরনের এর নিয়ে আরো বহুত সমস্যা হতে পারে। কেন তারা সঠিকভাবে তদন্ত না করে এই আসামিগুলোকে জামিন দিচ্ছে, এবং কেন তারা পরবর্তীতে এই তদন্তগুলোর মাধ্যমে তাদের মামলাগুলো ক্লিয়ার করছে না? এছাড়াও বিভিন্ন পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে যাদের নেতাকর্মী যখন অ্যারেস্ট হয়, অনেক সময় দেখছি তারা গাড়ি থেকেও ছাড়াই নিতেছে। তাই আমাদেরকে এটাকে সজাগ থাকতে হবে। প্রশাসন যাতে আওয়ামী লীগের প্রশাসনকে টোটাল আমরা তাদেরকে ওএসডি করতে হবে, আর নাহলে তাদেরকে পানিশমেন্ট করতে হবে। কীভাবে তারা জামিন পায় ওইটা আমাদের খতিয়ে দেখতে হবে। এখনও পুলিশ আওয়ামী লীগের মতনই কাজ করে, বাংলাদেশে এখনো সুস্থ কাজ করে না। নিরীহ মানুষ অনেক ভুগতে আছে এখন পর্যন্ত। পুলিশ ঠিক মতো কাজ করছে না, কেননা পুলিশ তো আগের পুলিশই রয়ে গেছে। হাসিনা যাওয়ার পরে পুলিশ তো আর পলায় নাই। যে পুলিশ আছে, পুলিশ হাসিনার দোসর হয়েই তারা কাজ করতেছে। এখন মনে করেন দোষী হোক আর নির্দোষী হোক, একজনে একটা অভিযোগ করলে ওই লোকটার সাথে সাথে যে অ্যারেস্ট করে। আসলে কি ওই লোকটা কি দোষী না বিনা দোষী, এটা তারা তদন্ত করে না। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।